জ্ঞান পিপাসুর পক্ষ থেকে দেশের খবরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। প্রসঙ্গ: এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, আমরাও বাধ্য হব। এখন বিস্তারিত। বিভিন্ন খবরের বরাত দিয়ে যা জানা গিয়েছে তা হল, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। ২২ মে শুক্রবার রাতের মধ্যে হামলায় জড়িত থাকা ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি সরকারকে হুঁশিয়ারি করে বলেন, যদি গ্রেফতার না করা হয়, আপনারা যদি ভায়োলেন্স মানে সহিংসতা বেছে নেন, তাহলে আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে। ক্ষমতাসীন তারেক রহমানের সরকারকে হুঁশিয়ারি করে তিনি বলেন, বিরোধী দল থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল ভায়োলেন্স চাচ্ছে। আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও আমরা বুঝি যে কখন কি করতে হবে, কখন দেশ গড়ার দিকে কাজ করতে হবে। কিন্তু যদি সরকারি দল ভায়োলেন্স চায়, সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, সেটা ২০২৪ সালের গণ অভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি। তিনি নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই আলটিমেটাম তিনি দেন। প্রত্যেককেই শ্রদ্ধা করুক, এটাই চাই। কারোর উপর কেউ হামলা করুক, মব করুক, এটা আসলেই কাম্য নয়। তো আসিফ মাহমুদের কথায় বোঝা যাচ্ছে, শেখ হাসিনার সরকারকে তারা টেনে হিসড়ে জোর করে নামিয়েছে। ২০২৪ আসলে কোনো গণ অভ্যুত্থানই হয়নি। এই আসিফ মাহমুদরাই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভায়োলেন্স, সহিংসতা, সন্ত্রাস, অরাজকতা, হিংস্রতা ও বল প্রয়োগ করে বিদেশি মদদে জনগণকে উস্কানির মাধ্যমে ভুল বুঝিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল। এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্যে স্পষ্ট প্রতীয়মান হয়। তাকে ধন্যবাদ সত্যটা প্রকাশ করার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।